হ্যালো বন্ধুরা, স্বাগত তোমাদের সকলকে আপনাদের প্রিয় চ্যানেল ত্রিপুরা ভাইবসের আরও একটি নতুন ভিডিওতে। বন্ধুরা, কিছুটা দিন বিরতির পর আপনাদের জন্য হাজির হয়েছি নিয়ে আরেকটি নতুন ভিডিও। সো বন্ধুরা, আমি আজকে হাজির হয়েছি কলেজ টিলার সেই বহু প্রতীক্ষিত ইকো পার্কের ফুল ভিডিও নিয়ে। ভিডিওটি তোমাদের অনেক ভালো লাগবে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। এবং বন্ধুরা, এই ভিডিওটি করতে পার্কের ভেতরের পারমিশন নিতে অনেকটা প্রবলেম ফেস করতে হয়েছে। সো যদি তোমরা চাও এই ভিডিওটি পছন্দ হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে এই ভিডিওটি দেখে থাকলে পেজটিকে লাইক এবং ফলো নিশ্চয়ই করবে। ধন্যবাদ। তো চলো ভিডিওটিতে অগ্রসর হওয়া যাক। বন্ধুরা, এই পার্কে এন্ট্রান্সের জন্য টোটাল 3টি গেট আছে আপাতত, এবং আমরা এই প্রথম গেটটি দিয়ে প্রবেশ করব। তারপর পন্টন ব্রিজ হয়ে জলের উপর দিয়ে লেকের ওপার চলে যাব। তো দেখতে থাকো ভিডিওটি। লেকের দ্বিতীয় পার দেখার মতো যা যা আছে তোমাদেরকে দেখাবো এক এক করে। সামনে এই সিঁড়িগুলিতে বসে থাকার জন্য ভিউ পয়েন্ট বানানো হবে, এবং এর ঠিক সামনে লেফট সাইডে দেখতে পাচ্ছ এই স্ট্রাকচারটি, এটাতে সেলফি পয়েন্ট বানানো হবে। এই রুমগুলোতে সম্ভবত টিকিটিং কাউন্টার থাকবে। এই পার্কটি চালু হয়ে গেলে আশা করি এখানে বোটিং থেকে শুরু করে অন্যান্য আর অনেক ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি থাকবে। সো এখন আমরা পন্টন ব্রিজ হয়ে জলের উপর দিয়ে উপর যাওয়ার জন্য অগ্রসর হচ্ছি। ডান সাইডে এটা দেখতে পাচ্ছ, এটা ফিশারি অফিস। এই ব্লু ড্রাম ব্রিজে করে আমরা এখন এই লেকের মাঝখানে চলে এসেছি। এই পন্টন ব্রিজে করে আরেকটু অগ্রসর হলেই তোমরা সামনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছ সেটা হচ্ছে বিবিএমসি কলেজের ব্যাক সাইড। সামনে যেই আইল্যান্ডটি দেখতে পাচ্ছ এর মধ্যে দেখার মতো অনেক কিছু রয়েছে, তোমাদেরকে সেখানেও নিয়ে যাব। এখন আমরা অগ্রসর হয়ে লেকের দ্বিতীয় পার চলে যাব। এপার থেকে লেকের ভিউটা খুবই সুন্দর দেখাচ্ছে। তো এখন চলো বন্ধুরা, তোমাদেরকে এই ইকো পার্কের থার্ড গেট দিয়ে প্রবেশ করিয়ে এই ইকো পার্কের মেইন অ্যাট্রাকশন ওখানে নিয়ে চলছি। সাথে থাকবে, ভিডিওটি শেষ পর্যন্ত নিশ্চয়ই দেখবে। বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে কিডসদের জন্য কি সুন্দর পার্ক বানানো হয়েছে, স্লাইডিং পার্ক।
দেখতে পাচ্ছ এখানে কি সুন্দর একটি বিল্ডিং আছে, তাছাড়া অন্যান্য আর অনেক কিছু রয়েছে। এই বিল্ডিংটিতে ওয়াশরুমের ব্যবস্থা থাকবে এবং তাছাড়া হয়তোবা এখানে একটি রেস্টুরেন্ট থাকতে পারে। পার্কটির এই ট্র্যাক ধরে একটু অগ্রসর হলেই পলিথিনে মোড়া ত্রিপুরার বিভিন্ন ট্রাইবসদের এই মূর্তিগুলো দেখতে পাবে। উদ্বোধনের সময়ে এই মূর্তিগুলোকে আনরেপ করা হবে। পার্কটির এই ট্র্যাক ধরে একটু অগ্রসর হলেই দেখতে পাবে তোমরা এই জিম সেন্টারটি। দেখতে পাচ্ছ সবাই কি সুন্দর জিম করছে, এখানে বডি বানাচ্ছে। এই জিম সেন্টারটি ছাড়াও এই পার্কের মধ্যে অনেকগুলি দৃষ্টিনন্দন সিটিং এরিয়া এবং ফটোগ্রাফি এরিয়া তৈরি করা হয়েছে, যেগুলি তোমরা এই ভিডিওতে দেখতে পাবে। সো ভিডিওটি দেখতে থাকো। প্রথম ব্রিজটি ছাড়া এখানে আরো দুটো পন্টন ব্রিজ তৈরি করা হয়েছে, এগুলি দিয়ে লেকের এক পাশ থেকে অন্য পাশে খুবই সহজে যাতায়াত করা যায় এবং এই পুরো ইকো পার্কটি ঘুরে দেখার জন্য মিনিমাম 45 থেকে 60 মিনিট হাতে নিয়ে আসতে হবে। এবং এই পার্কের ট্র্যাক ধরে আরো এগোলে এখানে আরো অনেক কিছু দেখার জিনিস আছে। সম্ভবত এখানে একটি আর্টিফিশিয়াল ওয়াটারফল তৈরি করা হবে। পার্কের এই স্থানটিতে ডাইরেক্টলি প্রবেশ করতে পার্কটির এই দ্বিতীয় নম্বর গেটটি দিয়েও প্রবেশ করা যেতে পারে। সো বন্ধুরা, আশা করি ভিডিওটি তোমাদের অনেক পছন্দ হয়েছে। পছন্দ হলে ভিডিওটিতে একটি লাইক এবং ইউটিউবে ভিডিওটি দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, অথবা ফেসবুকে দেখে থাকলে চ্যানেলটি লাইক এবং নিশ্চয়ই ফলো করবে। ধন্যবাদ। সামনে এটি এমবিবি স্টেডিয়াম। সামনে যেটি দেখতে পাচ্ছ এটা হচ্ছে আগরতলা ক্লাব রেস্টুরেন্টের ব্যাক সাইডটি। চাইলে এই আগরতলা ক্লাবের ফুল ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দেখতে পাবে তোমরা। সো বন্ধুরা, আজকে এতটুকু পর্যন্তই রইল। আবার দেখা হবে আর একটা নতুন ভিডিওর সাথে। আশা করি তোমরা সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আমাদের চ্যানেলের আরো নতুন নতুন ভিডিও এইভাবে পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব অথবা ফলো করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।